সবাই বলে মানুষ নাকি প্রকৃতির দাস, তাই নিজের মনুষ্যত্ব খুঁজতে বারবার ছুটে আসি এই প্রকৃতির কোলে। তবে মানুষ তো এটা জানে না, মানুষের রূপ যেমন পরিবর্তন হয়, ঠিক তেমনি বর্ষাকালেও প্রকৃতি ধারণ করে ভয়াবহ সৌন্দর্য। একবার যদি কেউ এই সৌন্দর্যের মোহে পড়ে যায়, তবে তার থেকে বেরিয়ে আসা অনেক কঠিন। তাই প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ দেখতে আজকের গন্তব্য নাপিত্যছড়া। নাপিত্যছড়া ঝর্ণা চট্টগ্রামের সীতাকুণ্ডে লুকিয়ে থাকা এমন এক সৌন্দর্য, যেখানে পৌঁছাতে হলে পাড়ি দিতে হবে জঙ্গল, পাহাড় আর ঝিরিপথ। গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে গন্তব্য যখন দুয়ারে, তখন বাধা হয়ে দাঁড়াবে অনেক কিছু। ধরেন এমনি কোনো বিপদ না যে বৃষ্টি না আসে। আমার পিছনে হচ্ছে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, মূলত আমাদের আজকে গন্তব্য এই পাহাড়টাতে। আপনারা যখন এইরকম ছোট ছোট মেঠো পথ দিয়ে যখন হেঁটে যাবেন, তখন গ্রামের এত সুন্দর একটা ফিল পাবেন, যেটা শহরে অ্যাকচুয়ালি পাওয়াটা খুব টাফ। আর এই ছোট মেঠো পথগুলোতে অনেক কাদা পাবেন। পাহাড়ের নীরবতা কখনো কখনো মানুষের ভিড়ের চেয়েও বেশি কথা বলে। এই যে ঝিরিপথগুলো দেখতেছেন, এই ঝিরিপথ ধরে ধরেই আমাদেরকে ঝর্ণাতে পৌঁছাতে হবে। অ্যাকচুয়ালি এইটার নাম নাপিত্যছড়া হয়েছে, মূলত এখানে বলা যায় একটা হাস্যকর কাহিনী আছে। সেটা হচ্ছে এখানে নাকি আগে নাপিতরা বসবাস করতো, সেক্ষেত্রে হচ্ছে এর নাম দেওয়া হয়েছিল নাপিত্যছড়া। এই ঝর্ণার শব্দটা শুধু পানি না, এটা এক ধরনের শান্তি যা ভেতর থেকে অনুভব করতে হয়। ইন দ্য মিডল অফ নাও হেয়ার আই ফাউন্ড এ পিস অফ মাই সেলফ। সবচেয়ে সুন্দর রাস্তা কখনো সহজ হয় না, ঠিক এই ট্রেইলের মতো। পাহাড় আপনাকে কিছু দেয় না, কিন্তু আপনার ভেতরের অনেক কিছু ফিরিয়ে দেয়। কথায় আছে, দ্য হায়ার ইউ গো, দ্য কুইটার দ্য ওয়ার্ল্ড বিকামস। আপনি যত উপরে যাবেন, পৃথিবী ততই শান্ত হয়ে আসবে। আমরা এতক্ষণ সম্পূর্ণ এই গিরিখাতটা ধরে এতদূর পর্যন্ত আসছি। এখন হচ্ছে এইটা পার করতে হবে। এই পানির প্রতিটি ফোঁটা যেন হাজার বছরের গল্প বয়ে নিয়ে আসছে। এখানে এসে মনে হয় শহরের সব শব্দ আসলে অপ্রয়োজনীয় ছিল। নেচার ডাজ নট হারি, yet everything feels complete here. আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের প্রথম ঝর্ণা। আশা করি সাউন্ড শুনতে পাচ্ছেন। ঝর্ণার নিচে দাঁড়িয়ে বুঝলাম কিছু অনুভূতি ক্যামেরায় ধরা যায় না।
আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ঝর্ণাটা মাত্র দেখলেন, সেই ঝর্ণার উপরে আমরা উঠে আসছি। মাশাআল্লাহ, আল্লাহর কি প্রকৃতির কি সৌন্দর্য। শহরের কোলাহল ছেড়ে এত সুন্দর একটা টাইম স্পেন্ড করতে চান, এই ভাইয়ারদেরকে দেখতে পারেন। এই ভাইয়ারা একদম শহর থেকে দূরে এসে এত সুন্দর একটা টাইম স্পেন্ড করতেছে। এখানে আসলে অবশ্যই হচ্ছে আপনারা যোগ থেকে সাবধানে থাকবেন। যদি পারেন তাহলে হচ্ছে কাছে অল্প করে কিছু লবণ নিয়ে আসবেন, কারণ এখানে অনেক প্রচুর পরিমাণে যোগ ধরে। এখান থেকে হচ্ছে আমরা গিরিখাত ধরে ওই যে যে জায়গাটার মাত্র ভিডিও দেখলেন, এখান থেকে যদি আপনি ডানে যান তাহলে সেই ক্ষেত্রে ছোট ঝর্ণাটা পাবেন, আর আমরা যাচ্ছি বড় ঝর্ণাটাতে। এই যে যে এটা দেখতে পারতেছেন, এইটার ভিতর দিয়ে আমরা এখন যাবো। তো চলেন যাওয়া যাক। আপনি তাহলে থাকেন, আমি গেলাম। সুন্দর ছিল, নাইস অ্যাডভেঞ্চার। এখন হচ্ছে এই জায়গাটা দিয়ে যেতে হবে, সো যাওয়া যাক। আরে বাপরে, না জায়গাটা মোটামুটি আছে, এই জায়গাটা একটু প্রবলেম ছিল, তো যাই। গিরিখাত ধরে হেঁটে যাচ্ছি। এই গিরিখাতটা ধরে আসছি। এই যে হেঁটে যাচ্ছি গিরিপথ ধরে ধরে, আর কতক্ষণ যে হাঁটতে হবে অ্যাকচুয়ালি জানা নাই। তো ভালো লাগতেছে, আপনারা আসলেও এইভাবে এনজয় করতে পারবেন। তবে আপনাদের জন্য অবশ্যই হচ্ছে কিছু টিপস, আসার সময় অবশ্যই অ্যাংলেট নিয়ে আসবেন, কারণ এখানে হচ্ছে অনেক সময় পাথরে অনেক ব্যথা পাওয়া যায়, তারপরে হচ্ছে আবার অনেক যোগ থাকে, হ্যাঁ, বিশেষ করে এই যে এই জায়গাগুলোতে, হ্যাঁ এই জায়গাগুলোতে অতিরিক্ত পরিমাণে যোগ থাকে। তো মানুষ যদি হাসতে চায় তাহলে তাকে কোনো কৌতুক অথবা উইলিয়াম বিলের ফানিয়েস্ট অথবা সিলিয়েস্ট কোনো বই পড়তে হয়, কিন্তু প্রকৃতি অট্টহাসি না দিয়েও বিশ্রামহীন সুখ এনে দিবে আপনাকে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর যদি এত সুন্দর সুন্দর ভিডিও আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওটা দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।